ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী 9 ভাদ্র 26শে আগস্ট সোমবার সকাল 8টা বেজে 36 মিনিটে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, যা থাকছে পরের দিন 10 ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিট পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময়কালে মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রের সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই রোহিণী নক্ষত্র সময়কালটি শুরু হচ্ছে সোমবার রাত্রি 9টা বেজে 24 মিনিট থেকে মঙ্গলবার রাত্রি 8টা বেজে 33 মিনিট পর্যন্ত। কিন্তু যেহেতু মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিটেই অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে, তাই এবছর 2024 সাল বাংলা ক্যালেন্ডার অনুসারে 1431 বঙ্গাব্দের জন্ম অষ্টমী পূজা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। সোমবার রাত্রি 9টা বেজে 24 মিনিট থেকে মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিটের মধ্যেই পূজা সম্পূর্ণ হওয়া প্রয়োজন। বন্ধুরা, অষ্টমীর প্রধান পূজা হিসেবে গণ্য করা হয় নিশীথ পূজাকে, অর্থাৎ মধ্যরাত্রির পূজাকে, যে সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের পূজাকে বলা হয় নিশীথ পূজা। আর জন্ম অষ্টমীর এই নিশীথ পূজা শুরু হবে মধ্যরাত্রির 12টা বেজে 2 মিনিট থেকে 12টা থেকে 48 মিনিট পর্যন্ত। এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই সময়কালেই ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পূজা সম্পূর্ণ হয়। যদি আপনি জন্মাষ্টমীর এই প্রধান পূজা অর্থাৎ এই নিশীথ পূজা সম্পূর্ণ করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর যদি কোনো কারণে তা করতে সক্ষম না হন তাহলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রে যে মিলিত সময়কালটি বলা হলো সেই সময়ের মধ্যে অবশ্যই পারলে পূজা সম্পূর্ণ করুন, অর্থাৎ সোমবার রাত্রি 9টা বাজে 24 মিনিট থেকে মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিট। বন্ধুরা, যারা এই জন্ম অষ্টমী ব্রত পালন করতে চান, জন্ম অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিতে চান, ব্রত রাখতে চান, তাদের অবশ্যই আগের দিন অর্থাৎ রবিবারে নিরামিষ আহার করা একেবারে প্রয়োজন। বিশেষ করে আগের দিন আপনারা সর্বশেষ যে আহারটি রাত্রিবেলায় গ্রহণ করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। পরের দিন সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর মুখে কৃষ্ণ নাম নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম অষ্টমী ব্রত পালন করবেন। বন্ধুরা, যদি সক্ষম হন তাহলে সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে এই জন্ম অষ্টমী পালন করতে পারেন। যদি নির্জলা উপবাস নাও রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জল বা ডাবের জল খেয়েও এই জন্ম অষ্টমী ব্রত উপবাস রাখতে পারেন। আর যদি কোনো কারণে উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে দুপুর 12টার পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, অর্থাৎ দুধ বা ফল এগুলি খেতে পারেন। তবে এই দিন কোনোভাবেই অন্নসহ পঞ্চ রবি শস্য খাওয়ার একেবারে বিধান নেই। এবারে আসুন দর্শক বন্ধুরা, জেনে নেওয়া যাক জন্ম অষ্টমীর দিন প্রধান যে বিষয়টি অর্থাৎ জন্ম অষ্টমীর যে নিশীথ পূজা বা ভগবানের যে অভিষেক ক্রিয়া, সেই অভিষেক ক্রিয়া আপনি কিভাবে সম্পূর্ণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তা প্রথমেই সংগ্রহ করে নিতে হবে। আর এই উপকরণগুলি হল পঞ্চামৃত বা পঞ্চগব্য, হলুদ বা সাদা পুষ্প, একটি লাল কাপড়ে তুলসী পাতা, প্রদীপ, ঘণ্টা এবং ভগবানের জন্য নিবেদিত করা ভোগ হিসাবে আপনি ফল মিষ্টি দিতে পারেন। ঠিক তেমনি ভগবানের কাছে আপনি নিজের হাতে রান্না করে ভগবানের বিভিন্ন পছন্দের খাবার ও নিবেদনও করতে পারেন। সবার প্রথমে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে একটি মাটির হাঁড়ি বা একটি কাঁসার পিতলের উপরে রাখবেন।
এরপর আপনি একে একে ফল ও পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করবেন এবং তার বিশেষ আরতি বিধান করবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে ভগবানের উদ্দেশ্যে আপনি যা কিছুই নিবেদন করবেন না কেন সে সমস্ত ভোগেই একটি করে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। এভাবে মধ্যরাতে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পূর্ণ করতে হয়। পূজা শেষ হয়ে যাওয়ার পর এই সময় পারলে পবিত্র ভগবদ্গীতার একটি শ্লোক পাঠ করুন অথবা ভাগবত পাঠ করুন। এই সময়ে অনেকেই শ্রীকৃষ্ণ লীলা এবং ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ অথবা অনেকেই মহামন্ত্র শ্রবণ বা কীর্তন করে থাকেন। এই দিন সম্ভব হলে রাত্রি জাগরণের কথা বলা হয় এবং পরের দিন পারণ ক্রিয়া সম্পূর্ণ করে নন্দ উৎসব পালন করা হয়। আশা করি দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া এবং নিশীথ পূজা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে সক্ষম হয়েছেন। যদি এরপর কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি থেকে যদি আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে চান অথবা এই সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি পারলে শেয়ার করে দিন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।